আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? স্যার আমি আব্দুল জলিল বলছিলাম, এনসিবির আহ্বায়ক, আলফাডাঙ্গা উপজেলা। জি জি বলুন। স্যার ওই যে আপনার মিলন নামে ছেলে, আমার তো সিনিয়র যুগ্ম সদস্য সচিব। তাই নাকি? জি স্যার। মিলন বলতে যে কালকে যে জেল হইলো সেই মিলন? জি জি। ও তাই। হ্যাঁ আমার সিনিয়র, আমি আপনার ফোন দিছি কয়েকবার, ইয়া কত বিজি ছিলেন। ও এটা তো জানতাম না, সে তো এরকম কিছু বলেনি। জি জি, আমার আমার এনসিবির অফিসে সিনিয়র। আমার অফিসে এসে সবসময় দালালি করে, বুঝতে পারছেন? ও জমি নিয়ে দালালি করে। তার যে এই যে কম্পিউটার দোকান, সে আমাদের কথা বলে 8-10 হাজার করে মানুষের কাছ থেকে নেয়, নিয়ে নিয়ে সে নামজারি ব্যবসা করে, বুঝতে পারছেন? বুঝতে পারছি। এটা আপনি এলাকায় খোঁজ নিয়ে দেখেন ঘটনা সত্য কিনা। মানে কোনো অভিযোগের দায়ের প্রেক্ষিতে আপনি করছেন না, প্রমাণ সহই প্রমাণ সহ করছেন? তার স্বীকারোক্তিও আছে, প্রমাণও আছে। ও এবং সেটা আজকে থেকে না, আমাদের ভিডিও রেকর্ডিংও আছে। সে দীর্ঘদিন যাবত এরকম করছে। আমরা এর আগে 2বার তাকে সতর্ক করেছি যে বয়স যেহেতু কম, ভাই তুমি এগুলো করো না, এগুলো ভালো কাজ না, তুমি অন্য কিছু করো। তাকে 2বার সতর্ক করা হয়েছে, তাকে জিজ্ঞেস করে দেখেন। ও, যদি অভিযুক্ত থাকে এখন তো আর কি করার। জি, জি। এগুলো তো ঠিক না, তাই না? একটা মানুষের, গরিব হ্যাঁ মানুষের কাছ থেকে 8-10 হাজার করে নিয়ে, হ্যাঁ, তাকে এরকম দলিল করা, তার কাছ থেকে এরকম নামজারির জন্য টাকা নেওয়া, এগুলো তো ঠিক না, তাই না? এটা তো অবশ্যই ঠিক না, এটা তো আমি বলতেছি ঠিক না। আর উনি তো আর্থিকভাবে সচ্ছল পরিবারের, উনি হ্যাঁ এরকম সবসময়। কাজ কেন করবেন? আর তারপর 2বার সতর্ক করার পরেও উনি আমাদের অফিসে মানুষের কাজ নিয়ে দিনে 3-4 বার করে আসেন। আমাদের তো অফিসে ভিডিও রেকর্ডিং হয়, সিসিটিভি ফুটেজ আছে। উনি প্রতিদিন আসেন এবং অন্যের কাজ নিয়ে আসেন, বুঝতে পেরেছেন? এমনি স্যার আর কোনো সুযোগ দেওয়ার কোনো অপশন নাই নাকি? ভাই আপনারা যদি এই যে অবৈধ কাজে যদি আপনারা সুপারিশ করেন, তাহলে ভাই আর কি বলবো, তাহলে আর দেশ ভালো হবে কিভাবে? অবশ্যই, এটা তো আমি বলি না, আমার দলের সিনিয়র যুগ্ম সদস্য এই সচিব দল আমার। টল বাদ দেন, আগে আগে দেখেন যে মানুষটা ভালো কিনা, কাজটা সঠিক কিনা, এটা দেখেন। দল মানুষ পরে। তো মানুষ তো আমি আপনার খারাপ, সেরকম হয়তো কিছু খারাপ কাজের সাথে লিপ্ত, কিন্তু ম্যান হিসেবে সে অতটা না, হয়তো খারাপ কাজের সাথে লিপ্ত হয়ে গেছে এখন এরকম। এখন হচ্ছে এখন যদি আমার এই যে আশেপাশের দোকানগুলো যদি টাকা নেয় আমার কথা বলে, তখন তো আমার বদনাম হয়, আমাকে তো এগুলো থামাতে হ্যাঁ হবে। অবশ্যই অবশ্যই। এই আর কি। গতকালকে তার পরিবারের সাথে কথা হয়েছে। জি। ঠিক আছে ভাই। এখন তাহলে আপনার আরেকটা সুযোগ দেওয়া যায় কিনা স্যার, লাস্ট সুযোগ? এখন না, গতকালকে হয়ে গেছে আমাদের লেখালেখি যা হওয়ার কাগজপত্রে হয়ে গেছে আচ্ছা ঠিক এখন। আছে, আমি তো এমপি স্যারের সাথে একটু কথা বলেছি স্যার। জি জি। ঠিক আছে।